সংস্কার বিষয়ে মতামত দিতে এবং আলোচনার জন্য জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে গণসংহতি আন্দোলন। সংসদের এলটি হলে বৈঠকটিতে 10 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জোনায়েদ সাকি। বৈঠকের শুরুতে সাংবাদিকদের গণসংহতি নেতা বলেন, জবাবদিহিতা সংস্কৃতি না থাকায় জুলাই অভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে। ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের সুযোগ থাকায় শেখ হাসিনা দিনে দিনে স্বৈরাচার হয়ে ওঠে বলে অভিযোগ করেন জোনায়েদ সাকি। গুম, খুন, মানুষের অধিকার হরণ, বিরোধী দলকে অহেতুক মামলা দেওয়ার মতো ঘটনা এসব কারণেই অহরহ ঘটছে বলে মনে করেন তিনি। যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো সমাধানের রাস্তা কি, এই পদ্ধতি নিয়ে আমরা ভেবেছি। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে এবং সেইটা একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ যে মতামতের উপর ভরসা রাখবেন, তাদেরকে বিজয়ী করবেন, তারাই আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবে। সংস্কার বিষয়ে মতামত দিতে এবং আলোচনার জন্য গণসংহতি আন্দোলনের সাথে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। সংসদের এলডি হলে বৈঠকটিতে 10 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জোনায়েদ সাকি। সেখানে আছেন সহকর্মী ফারজানা আক্তার। বৈঠকের তথ্য জানাতে যুক্ত হচ্ছেন তিনি। ফারজানা, বৈঠকটি শেষ হয়েছে কিনা সেটি জানাবেন। বৈঠক সম্পর্কে নতুন কি তথ্য আপনার কাছে আছে? আর এর আগে আপনি জানাচ্ছিলেন বিকেলে আরও একটি দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বিষয়ে কি তথ্য আপনি জানাতে পারেন এখন? শাওন, আসলে বৈঠকটি চলছে। 10টায় যে বৈঠকটি শুরু হয়েছিল, আমরা যতটুকু জানতে পেরেছি যে 1:30টায় বৈঠকটি শেষ হবে। বৈঠক শেষ হলে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে যেমনটি আসলে এর আগেও বলছিলাম যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ গণসংহতি আন্দোলন বৈঠকে বসেছে এবং এখানে নেতৃত্ব দিচ্ছেন গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জোনায়েদ সাকি এবং তার নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে এবং তারা বৈঠক করছেন। এবং যেমনটি আমরা সবাই জানি যে আসলে ঐক্যমত্য কমিশন ধারাবাহিকভাবে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, এনসিপি সহ গতকাল আমরা দেখেছি জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করেছে। সেই ধারাবাহিকতায় আজ গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকে বসেছে। অর্থাৎ যে সংস্কার কমিশনগুলো রয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, সংস্কার কমিশন, সবগুলো সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিয়েছে ঐক্যমত্য কমিশনকে, মোট 166টি সুপারিশ জমা পড়েছে। সেই সুপারিশগুলোতে একমতে পৌঁছতে বা সেই সুপারিশগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে এবং এই সুপারিশগুলোর ভিত্তিতে ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চেয়েছিল, তাদেরকে আহ্বান জানিয়েছিল মতামত জানাতে। এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনকে তারা একমত কিনা বা দ্বিমত পোষণ করছে সেই বিষয়ে তারা লিখিত জানিয়েছিল এবং এরপর আমরা দেখেছি যে লিখিত জানানোর পর গত 20 মার্চ থেকে তারা ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই যে সংসদ ভবনের এখানে প্রতিনিয়ত বৈঠক করছেন এবং এই বৈঠকের মূল বিষয় হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেই সংস্কার প্রস্তাবগুলোতে রাজনৈতিক দলগুলো একমত কিনা। কারণ আমরা বারবারই শুনেছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে বৈঠক করে যেসব বিষয়ে রাজনৈতিক দল বা অংশীজনরা একমত পোষণ করবে সেসব বিষয়ে আসলে সংস্কার করা হবে। এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে যে 166টি সংস্কার প্রস্তাব এসেছে সেখানে কিছু কিছু সংস্কার প্রস্তাবে তারা দ্বিমত পোষণ করেছে, কয়েকটিতে একমত পোষণ করেছে, আবার কয়েকটিতে আংশিক মত প্রকাশ করেছে। তো সেই বিষয়গুলো জানতে কিন্তু তারা ধারাবাহিকভাবে বৈঠক করে যাচ্ছেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আজ যেমনটি বলেছেন যে এই যে ঐক্যমত্য কমিশন যে ধারাবাহিক বৈঠক করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, তাদের মতামতের ভিত্তিতেই কিন্তু আসলে জাতীয় সনদ তৈরি হবে এবং তিনি যেমনটি আশা করছেন যে জাতীয় ঐক্যমত্য এই রাজনৈতিক দলগুলো তাদের এই যে মতামতের ভিত্তিতে যে মতামত দিবে সুপারিশের ভিত্তিতে সংস্কার হবে এবং সেখানে আসলে জাতীয় ঐক্য ধরে রাখা হবে। এবং জোনায়েদ সাকি যেমনটি বলেছিলেন যে বিগত সময়ে বিগত যে সরকার ছিল তারা আসলে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল, রাষ্ট্রের যে কাঠামো ছিল সেই কাঠামো ছিল ক্ষমতাকে কুক্ষিগত করে
রাখার কাঠামো এবং যেই কাঠামো আসলে স্বৈরাচার তৈরি করেছে বিগত সরকার শেখ হাসিনার আমলে, যেমনটি দেখেছে যে একটি স্বৈরাচার সরকার তৈরি হয়েছিল, তারপর সেখানে জুলাই অভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে। তিনি যেমনটি বলছেন যে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, যেসব রাষ্ট্রীয় কাঠামোর কারণে বা যেসব আইন বিধিবিধানের কারণে আসলে এমন স্বৈরাচার সরকার তৈরি হয়েছিল বা এরকম স্বৈরতান্ত্রিক একটি অবস্থা তৈরি হয়েছিল, সেই কাঠামোগুলো পরিবর্তন করা দরকার। সেই কাঠামোগুলো যাতে পরিবর্তন হয় এবং অতীতে যেমন বিরোধী দলের যে নেতাকর্মী বা বিরোধী দলের লোকজনকে যেভাবে দাবিয়ে রাখা হতো, মিথ্যা মামলা দেওয়া হতো, গুম হয়রানি করা হতো, সেসব বিষয়ে যাতে না হয়। এবং তিনি আরো একটি যেমন কথা বলেছেন, সেটি হচ্ছে যে যেসব বিষয়ে রাজনৈতিক দল বা অংশীজনরা একমত পোষণ করবে সেটি হবে জুলাই সনদ, এবং যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করতে পারবে না সেসব বিষয়ে জনগণের কাছ থেকে মতামত নেওয়া প্রয়োজন এবং জনগণের মতামত নিয়ে আসলে রাষ্ট্র কাঠামো সংস্কার করা প্রয়োজন। এবং তিনি আরেকটি বিষয় যেটি বলেছে যে এই যে অন্তর্বর্তী সরকার, তার আসলে প্রধান দায়িত্ব হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের শহীদদের মর্যাদা দেওয়া এবং রাষ্ট্রের যে কাঠামোগুলো ভেঙে গেছে সেই কাঠামোগুলো ঠিক করা এবং একটি গণতান্ত্রিক ধারা আসলে তৈরি করা। তো এখন পর্যন্ত আমাদের কাছে এই তথ্যগুলো রয়েছে। কিছুক্ষণ পর যখন ব্রিফ করবেন তখন আমরা আসলে বিস্তারিত খবর রাখতে থাকুন ফারজানা। বৈঠকটি শেষ হলে আবারও ফিরবো নিশ্চয়ই আপনার কাছে।